হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজ তো বিজয়া দশমী, তাই না? তাই তো বাড়িতে তো অনেক রকম অনেকেরই বাড়িতে সুন্দর সুন্দর নাড়ু মিষ্টি তৈরি করা হয়। তাই আজকে আমার বাড়িতেও আমি সন্দেশ বানিয়ে নিয়েছি। খেতে কিন্তু একদম দোকানের মতন, দোকানের থেকেও সব থেকে সুন্দর হয়। আর এত সহজেই বানানো যায় যে বলার কিছু নেই, এত সহজেই বানানো যায়। কিভাবে বানাচ্ছি দেখুন প্রসেসটা। এই যে 500 দুধের ছানা কেটে নিয়েছি আমি। 500 দুধের ছানা কেটে ছানাটাকে একটা ছাকনার সাহায্যে ছেঁকে নেবো, ছেঁকে তুলে নেবো। আর এই যে আবার আলাদা করে 500 দুধ একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। 2-3টে এলাচ দিয়ে দিয়েছি, কারণ এলাচটা একটু দিতে হয়, তাহলে একদম দোকানের ফ্লেভারটা আসে। আর যখন দুধটা একটু মোটা হয়ে গেছে, একটা পাত্রে, ছোটো পাত্রের মধ্যে দেখুন দুধ নিয়ে নিচ্ছি। সেটার মধ্যে গুঁড়ো দুধ মিক্স করে নিচ্ছি। 4 থেকে 5 চামচ গুঁড়ো দুধ মিক্স করে নিয়েছি। তারপর আবার এই কড়ার মধ্যে ঢেলে দিয়েছি। আর এই যে ছানাটা কেটে রেখেছিলাম, সেই ছানাটা হাত দিয়ে ভালো করে সুন্দর করে মেখে নিচ্ছি দেখুন। আর চিনি দিয়ে দিয়েছি। এই যে চিনি 3 থেকে 4 চামচ চিনি দিয়েছি আমি, বেশি চিনি দিইনি। মিষ্টি সন্দেশ কিন্তু হালকা মিষ্টি হয়, তবে আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান বেশি দিতে পারেন। আর ছানাটা আর দুধটা আর ছানাটা এভাবে দিয়ে মিক্স করে নিচ্ছি দেখুন। সুন্দর করে মিক্স করে একদম মোটা করে নেবো কিন্তু। আর এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ এলাচের গুঁড়ো না দিলে কিন্তু তোমার দোকানের মতন যে ফ্লেভারটা সেটা কিন্তু আসবে না। ওই জন্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। আর এই যে একটা টিফিন বক্সের মধ্যে একটা কাগজ নিয়ে ছুরি মানে কাঁচির সাহায্যে কেটে নিয়েছি কাগজটা। তারপরে এইভাবে বসিয়ে দিয়েছি দেখুন। তারপরে হাফ এই যে ক্ষীরটা, হাফ কিন্তু এই সন্দেশের ক্ষীরটা হাফ নিয়ে নেবো এই টিফিনের মধ্যে, আর হাফ কড়ার মধ্যে রেখে দেবো। এটা আধা ঘন্টা ফ্রিজে সেট হতে দেবো। আর এই যে কড়ার মধ্যে, এটার মধ্যে একটু ফুড কালার দিয়েছি অল্প, তারপরে এটা একটু কালারফুল করার জন্য দিয়েছি। এই দেখুন, একটু কালারফুল করে মোটা করে নিচ্ছি। তারপরে আবার ওই যে সেট হতে দিয়েছি ফ্রিজের ভিতরে যে ক্ষীরটা সন্দেশের, সেটাকে কিন্তু উপরে লেয়ার হিসাবে এটা বসিয়ে দেবো। একটু ফুড কালার যেটা দিয়েছি সেটাই কিন্তু লেয়ার হিসাবে সুন্দর করে বসিয়ে দেবো। আর বানানো কিন্তু খুবই সহজ। আর বিজয়া দশমীতে তো অনেক কিছুই বানানো হয় বাড়িতে, তাই না? এটাও একবার বানাবেন। এই দেখুন ফ্রিজের থেকে বের করে নিয়েছি, যখনই দেখলাম ওটা বসে গেছে, তখনই এই যে ফুড কালার দেওয়া যে ক্ষীরটা সেটাও একটু সুন্দর করে দিয়ে বসিয়ে দিচ্ছি। দেখুন তো বসানো হয়েছে কিনা। একটা হাতার সাহায্যে এভাবে বসানোর চেষ্টা করছি। আপনারাও এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন, খুব কম সময়েই বানানো যায়। আপনারা আমার এই ভিডিওটা দেখেই বুঝতে পারছেন, খেতে কিন্তু দোকানের থেকেও ভালো হয়। আমি সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপর সকালে বের করে এইভাবে সুন্দর করে এটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি দেখুন, প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর এই সন্দেশটা কিন্তু যে একবার বানিয়ে খাবেন সে কিন্তু মানে দোকানের সন্দেশ খেতে চাইবে না। এই দেখুন হাতে করে তুললাম মানে বুঝতেই পারছেন সুন্দর সন্দেশটা হয়ে গেছে। হাতে কিন্তু একটুকুনো লাগেনি। দেখুন কত সুন্দর বসে গেছে, খেতে অসাধারণ। নমস্কার, ভালো থাকবেন, শুভ বিজয়া।